নমস্কার, আমি সীতারাম। আজকের 20 তারিখ সেপ্টেম্বরের এবং শুক্রবার আজকে লাস্ট ট্রেডিং সেশন। এখন বাজেই দেখতে পাচ্ছেন 9টা 10 বাজে, 9টা 10 বেজে 22 সেকেন্ড 23 সেকেন্ড, যাই হোক। তো 9টা 15-তে মার্কেট আজকের ওপেন হবে। তো এই সময় আমি কেন ভিডিওটা করছি, কারণ হচ্ছে আজকে একটা লাইভ ট্রেডিং ভিডিও আপনাদেরকে করে দেখাবো এবং তার লজিকটাও আমি এক্সপ্লেন করব। এবং পাশাপাশি কি লাইভ ট্রেডিংটা যে করব, আমার পার্সোনাল পিএনএল আমি দেখাবো না, এবং এটাও বলছি না যে আমি দেখাবো না মানে আমার বিশাল লাখ লাখ কোটি কোটি টাকা প্রফিট বা লস হয়, এরকমটা নয়। আমার খুবই অল্প কোয়ান্টিটিতে কাজ হয়, 100 থেকে 200 কোয়ান্টিটিতে আমার কাজ হয়, কিন্তু আমি আমার পার্সোনাল প্রফিট লসটা আমি দেখাতে খুব একটা অভ্যস্ত নই। কিন্তু আপনারা যদি সিরিয়াসলি এটাকে এডুকেশনাল পারপাসে নিতে চান, তো আজকে ভিডিওটা থেকে অনেকটা শিখতে পারবেন, যে কোথায় এন্ট্রি হলো, কোথায় এক্সিট হলো, কী ব্যাপার, A to Z আপনি শিখতে পারবেন। প্লাস আমি লজিকটাও এক্সপ্লেন করব। তো তার আগে, এখন 9টা 15-তে মার্কেট খুলবে, কিন্তু প্রি ওপেনে যে মার্কেটটা কোথায় ওপেন হবে সেটা বলে দিয়েছে। নিফটি ওপেন হবে এই দেখুন 25,525। তো 25,525-এর রেঞ্জ আমরা যদি দেখি, 25,525-এর রেঞ্জ, 25,525। তো সামথিং এই জায়গাতে কোথাও ওপেন হবে, এই জায়গাতে, এই সব জায়গাতে কোথাও নিফটিটা ওপেন হবে। তো এই সব জায়গাতে ওপেন হবে নিফটি। এবার ব্যাঙ্ক নিফটি দেখে নিই, ব্যাঙ্ক নিফটি কোথায় ওপেন হবে, 53,235, মানে ব্যাঙ্ক নিফটি এই সব জায়গাতে কোথাও ওপেন হবে। তো আমাদের প্ল্যানটাই এখন এটা, যে আমাদের এখন সেলিং সাইডে, যেহেতু এত উপরে ওপেন হচ্ছে, সেলিং সাইডের কথা আমি ভাবছি না, বাইং সাইডের কথা ভাবছি। তো ব্যাঙ্ক নিফটি এখানে ওপেন হয়, এই জায়গাতে যদি সাপোর্ট নেয়, প্লাস নিফটি 5 মিনিট ফ্রেমে যদি এই জায়গাতে সাপোর্ট নেয়, প্লাস নিফটিও যদি এই জায়গাতে ওপেন হয়ে একটু নিচে এসে কোথাও সাপোর্ট নেওয়ার চেষ্টা করে, বা একটু উপরে গিয়ে এই জায়গাতে সাপোর্ট নেওয়ার চেষ্টা করে, তাহলে আমরা উপরের দিকের একটা ছোট্ট প্ল্যান করবো 1:2 রিস্ক রিওয়ার্ড মেনটেন করে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সিম্পল প্ল্যান। যেভাবে গ্যাপ আপ হয়েছে সেই হিসাবে আমাদের প্ল্যান। বাকি মার্কেট খুলুক, আমার এক্সিকিউশন হওয়ার একটু আগে আমি সব A to Z দেখাবো। দেখুন, মার্কেট ওপেন হয়েছে, ব্যাঙ্ক নিফটি আমি যেভাবে প্ল্যান করেছিলাম, দেখুন যে এই জায়গাতে যদি সাপোর্ট নেয়, প্লাস ব্যাঙ্ক নিফটি যদি ওপেন হয় এই জায়গাতে সাপোর্ট নেয়, কিন্তু নিচ্ছে না, মার্কেট কিন্তু নিচে আসে। এটা গ্রিন ক্যান্ডেল হলে ওইটা কিন্তু রেড ক্যান্ডেল, এটা চার্টের গ্লিচ আর কিছু নয়, এটা রেড ক্যান্ডেল। তো এই জায়গাতে যদি সাপোর্ট নেওয়ার চেষ্টা করে, এটাও যদি এই জায়গায় সাপোর্ট নেওয়ার চেষ্টা করে, তাহলেও একটা প্ল্যান করা যাবে। আমি আপডেট দিচ্ছি কি হয়। ওকে, এই মুহূর্তে আমি একটা প্ল্যান করব। 25,500 একটা সাইকোলজিক্যাল লেভেল থেকে কিন্তু নিফটি সাপোর্ট নিচ্ছে, এবং ব্যাঙ্ক নিফটিও দেখা যাচ্ছে সেই রকমই কিছু একটা করতে। তো জাস্ট আমি এই ক্যান্ডেলটার ওয়েট করব। এই ক্যান্ডেলটা যদি বুলিশ ফর্ম হয়, তো ব্যাঙ্ক নিফটিতেও একটু দেখে নেব। এই ক্যান্ডেলটা যদি বুলিশ ফরমেশন হয়, তাহলে কিন্তু আমরা এটা আপসাইডে প্ল্যান করব, যদি বুলিশ ফরমেশন হয়। ওকে, এই 1 মিনিটের ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে, কিন্তু বুলিশ ফরমেশন হলো না। তো ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমরা তাহলে একটু দেখবো, আর যেই আগের প্রিভিয়াস প্ল্যান অনুযায়ী এই জায়গাতে আমরা আসার জন্য ওয়েট করব। প্লাস ব্যাঙ্ক নিফটিও একটু নিচে আসছে, ঠিক আছে, ইটস ওকে। অ্যাজ এক্সপেক্টেড মার্কেট কিন্তু ওই লেভেলে চলে এসছে, এবং ব্যাঙ্ক নিফটিও কিছুটা ওই লেভেলেই চলে এসছে। তো ঠিক আছে, একটা একটু বুলিশ ফরমেশন আমরা একটু দেখতে পাবো, তারপরেই উপরের দিকে প্ল্যান করব। বুলিশ ফরমেশন না পেলে এখন প্ল্যান করাটা একটু রিস্কি হয়ে যাবে। সেই লেভেল ক্রস করে নিচের লেভেলে 50%ও ক্রস করে দিচ্ছে, যথেষ্ট বিয়ারিশ আছে মার্কেট। লেটস সি হোয়াট হ্যাপেন্স। এই চার্টটা যে খোলা আছে, এটা কিন্তু 5 মিনিটের চার্ট। বাম পাশে নিফটি খোলা আছে, ডান পাশে ব্যাঙ্ক নিফটি খোলা আছে, আর এইখানে যে চার্টটা খোলা আছে সেটা হচ্ছে নিফটির 1 মিনিটের ফ্রেম এটা, আর এটা নিফটির 25,500 কলের চার্ট, মানে যেহেতু উপরের দিকে প্ল্যান করছি। আর এটা ব্যাঙ্ক নিফটির 1 মিনিটের চার্ট। ওকে, ব্যাঙ্ক নিফটি কিন্তু ওই লেভেলের উপরে সাস্টেন করছে, তো নিফটিতেই আমরা প্ল্যান করব। তো আমি এখান থেকে 25,500 কল অপশান নিফটির আমি একটা বাই করব। আচ্ছা, আগে তো 5 মিনিটে দেখে নিই, 5 মিনিটের ক্লোজ হতে এখনও বাকি রয়েছে। তো আমি একটা কল অপশান 25,500 কল অপশান আমি বাই করে নেব। ওকে, আমি বাই করে নিয়েছি। আমার এক্সিকিউটেড প্রাইস হচ্ছে 160 টাকা 60 পয়সা, 160 টাকা 60 পয়সা। আমি এখানে মার্ক করে দিই 160 টাকা 60 পয়সা, 160 টাকা 40-এ মার্ক হয়েছে। তো ঠিক আছে, আমি সেই অনুযায়ী এবারে রিস্ক রিওয়ার্ডটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে কীভাবে হচ্ছে। আমি রিস্কটা নেব 10 পয়েন্ট মতো, 10-12 পয়েন্ট মতো রিস্ক নেবো, কারণ এই লেভেলের নিচে আমাদেরকে রাখতে হবে। সেই অনুযায়ী প্রথমে 1:1-এর প্ল্যান করব, তারপরে 1:2। 1:1-এর জন্য এখানে আমি দাগটা দিয়ে দিই। 74 টাকাতে 1:1 হচ্ছে, আর 1:2 হবে আমার 187 টাকা। এই জায়গাতে আমার 1:2 হবে। লেটস সি কী হয়। এবার আমরা ওয়েট করব আর দেখব মার্কেটকে শুধু, যে কেমনভাবে রিঅ্যাক্ট করে।
যদি এইটা যদি 5 মিনিট ফ্রেমে উপরে ক্লোজ করে এটা 9:23 বাজে, 9:25 যখন বাজবে এই ক্যান্ডেলটা যদি গ্রিন ক্লোজ করে তাহলে কিন্তু মার্কেট একটা রিভার্স নেওয়ার চান্স প্রচুর। যদি গ্রিন না ক্লোজ করে তবে কিন্তু চান্স কম। এটা আমরা এন্ট্রিটা একটু আগেই নিয়েছি কারণ প্রাইস অ্যাডভান্টেজ পাওয়ার জন্য। দেখা যাক। যেটা বলেছিলাম যে 5 মিনিটের ক্যান্ডেল যদি বুলিশ ফর্ম করে, ক্যান্ডেলটা বুলিশ কিন্তু কালারটা রেড। ঠিক আছে, দেখা যাক। ওকে, এখন এটা আমাদের স্টপ লসের লেভেলের কাছাকাছি চলে এসছে। তো যেহেতু স্টপ লসের কাছাকাছি চলে এসছে তো এটাতে আমরা এবারে লস বুক করে নেব। না, এখনও টাচ করেনি, তো এখনও বুক করছি না। যদি এর নিচে ক্লোজ করে তবেই বুক করব। মানে কোথায় কোথায় বলুন তো, এই লেভেলের নিচে যে যদি একটা ক্যান্ডেল ক্লোজ করতে দেখি তবে আমরা বুক করব। ঠিক আছে, তো এখনও প্রায় টাচ করছিল, তো একটু ওয়েট করে যাব। ওকে, আমরা এবারে এই ট্রেড থেকে বেরিয়ে যাব। যেহেতু এই ক্যান্ডেলটা এই লেভেলের নিচে ক্লোজ করে দিয়েছে, তো আমি তাহলে স্টপ লস আমার লাগিয়েই রেখে দিই। 13-14 পয়েন্টের মতো আমার স্টপ লস লাগিয়ে আমি রেখে দেবো। যদি এখানে আসে হিট করে তো করে দেবে, মানে 13.75, তো 146 টাকা 80 পয়সাতে আমি আমার স্টপ লস লাগিয়ে রেখে দেবো। যদি এসে হিট করে তো কোনো অসুবিধা নেই। এখনও কিন্তু আমার সিস্টেমে স্টপ লস হিট করেনি। দেখুন প্রাইস কিন্তু 146 টাকা 80 পয়সাতে আসেনি। একটুর জন্য জাস্ট মানে এইটুকুর জন্য আমার স্টপ লস হিট করতে বাকি থেকে গেছে। দেখা যাক কোথায় যায়। ব্যাঙ্ক নিফটি বুলিশ আছে। ব্যাঙ্ক নিফটি যদি এই লেভেলের উপরে ক্লোজ করে দেয় তাহলে নিফটিরও কিন্তু ভালো মুভমেন্ট আমরা পাবো। তো সেই জন্য এখনও ওয়েট করছি আমরা। আবারও একবার এসেই দেখুন জাস্ট টাচ করতে একটু বাকি থেকে গেছে, আবারও যাচ্ছে। তো আমার মনে হচ্ছে যে এই লেভেল থেকে যাবে, তো আমরা এখানে স্টপ লসটা আমি সিস্টেম থেকে সরিয়ে দেব, কারণ আরেকটু হয়তো এদিক ওদিক আসতে পারে। তো এখানে বিয়ারিশ ফরমেশান হচ্ছে, এখানে সেলারদের আসতে দিন, তারপরে মার্কেট কিন্তু উপরে নিয়ে যাবে। তো আমি এখানে সিস্টেম থেকে স্টপ লসটা সরিয়ে দেবো, দিয়ে একটু ওয়েট করব। আমি সিস্টেম থেকে স্টপ লসটা কিন্তু সরিয়ে দিয়েছি। ঠিক আছে, দিয়ে একটু ওয়েট করব। স্টপ লসটা একটু বাড়াচ্ছি, তাহলে স্টপ লস লেভেলটা আর একটু আমাদের বেড়ে গেল। তো সেই অনুযায়ী টার্গেটটাও কিন্তু আমাদের চেঞ্জ হবে। তো মার্কেটকে রিভার্স করতে দিন, আমি টার্গেট সব কিছু বলবো। এখানে এই বিয়ারিশ ফরমেশনটা কিন্তু হচ্ছে যে মার্কেট উপরে যাওয়ার জন্য, কারণ ব্যাঙ্ক নিফটি কিন্তু বুলিশ আছে। ঠিক আছে, তো তাই জন্যই ওয়েট করছি আমরা নিফটিতে। স্টপ লস হিট করে গেছে অলরেডি, কিন্তু ওয়েট করছি। আমি কিন্তু স্টপ লস নিইনি, আমি বলতেছিলাম সিস্টেমে যেটা লাগানো ছিল স্টপ লস আমি সেটা সরিয়ে নিয়েছি, কিন্তু ওয়েট করছি। স্টপ লস হিট করে একটু উপরে চলে গেছে, কিন্তু আমি স্টপ লস নিইনি এখনও, কারণ ওয়েট করছি। কী জন্য আপনাদের আমি বুঝিয়ে বললাম। তো কিছু কিছু ক্ষেত্রে এইরকম জিনিসগুলো আপনাদের একটু দেখে শুনে চলতে হয়, যে কিছু ক্ষেত্রে স্টপ লসটাকে একটু মডিফাই করতে হয়, কিছু ক্ষেত্রে একটু ওয়েটও করতে হয়। সবসময় যে সিস্টেমে লাগিয়ে রাখলাম হিট করে চলে গেল এইরকম ব্যাপারটাও নয়। তো এখনও ওয়েট করবো আমি, কারণ ব্যাঙ্ক নিফটি যথেষ্ট বুলিশ আছে, তো ওই জন্যই নিফটিতে ওয়েট করছি এবং ওয়েট করবো যতক্ষণ না এইসব লেভেল ব্রেক করছে, ততক্ষণ কিন্তু আমি ওয়েট করব। এবার সেই ক্ষেত্রে কী হবে বলুন তো, স্টপ লসটা যখন অনেক বড় হয়ে যাবে তখন টার্গেটটা 1:2 না হয় 1:1 চলে আসবে। তো সেক্ষেত্রে আমি কিভাবে মডিফাই করব না করব সেটাও আমি ভিডিওতে বলবো। আমি নিফটিতে ট্রেডটা এখনও হোল্ড করছি, এখনও কিন্তু আমি এক্সিট করিনি। স্টপ লসটা
30-এ এসছে, তো 30 পর্যন্ত তাও, কারণ এখানে রিস্ক ম্যানেজমেন্টেরও যে ব্যাপারটা আমি বারবার বলি, এখানেও কিন্তু গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। তো 30 পয়েন্ট পর্যন্ত আমি স্টপ লসটা এক্সটেন্ড করেছি। তো 30 পয়েন্ট পর্যন্ত আমার যে রিস্ক ক্যাপাসিটি, আমার কিন্তু 30 পয়েন্ট পর্যন্ত রিস্ক ক্যাপাসিটি রয়েছে, তো সেটা আমি অনায়াসে নিতে পারি। এবারে বাকি এখনও হোল্ড করার একটাই কারণ, ব্যাঙ্ক নিফটি তার জায়গাতে হোল্ড করছে, তো দের ইজ এ হাই প্রবাবিলিটি কি মার্কেট এবারে বাউন্স ব্যাক করবে। তো লেটস সি। এই দেখুন, তখন থেকে আমি কিন্তু বলছিলাম যে এটা একটা বুলিশ মোমেন্টাম দিতে পারে, তো সুন্দরভাবে বুলিশ মোমেন্টামটা আমরা পাচ্ছি। তো সবচেয়ে ভালো হয় আমাদের কাছে কি বলুন তো, যদি এই লেভেলের উপরে এটা সাস্টেন করে থেকে যায় আর বাকি মাত্র কয়েক সেকেন্ড, তো সুন্দর আমরা এই জায়গা পর্যন্ত একটা ভালো মুভমেন্ট পেতে পারি। তো ব্যাঙ্ক নিফটিও একই জায়গায় হোল্ড করছে, এখানেও একটা রকেট মুভমেন্ট আমরা আশা করতে পারি। তো আমি এখন ট্রেডটাকে আরও হোল্ড করব, দেখা যাক কী হয়। দেখুন নিফটিতে কত সুন্দর মুভমেন্ট আসছে, তো আমাদের বাইং প্রাইসের উপরে চলে গেছে, আমরা আবার ব্যাক টু প্রফিট। তো আমাদের 30 পয়েন্ট যে 1:1 টার্গেট, তো এটাকে আরেকটু আমরা উপরের দিকে স্ট্রেচ করব। তো দেখা যাক সেই অনুযায়ী মার্কেট যেভাবে চলবে সেই অনুযায়ী আমরা কাজ করব। এক্স্যাক্টলি যেই জায়গা পর্যন্ত টার্গেট আমরা পাবো বলেছিলাম সেই জায়গা তো হিট করে দিয়েছে, কিন্তু আমাদের অ্যাটলিস্ট 1:1 কিন্তু আমাদের লাগবে। এটা যদি না টার্গেট, এই টার্গেট পূরণ হয় তাহলে কিন্তু আমরা এখনও ওয়েট করব। ওকে, আমরা টার্গেটের আশেপাশে চলে এসেছি, তো জাস্ট একটু, হ্যাঁ আমাদের টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। এবারে আমি আমার ট্রেডটা এখান থেকে ক্লোজ করে দেবো। ওকে, আমি আমার ট্রেডটা ক্লোজ করে দিয়েছি, বাকি আর একটা এখানে আছে। ওকে, ডান। তো এর উপরে হয়তো আরও যাবে, কিন্তু যেহেতু আমরা অনেক সময় ওয়েট করেছি, প্লাস আমাদের 1:1 যে টার্গেটটা আমরা ভালোভাবেই অ্যাচিভ করেছি, তো তাই জন্য আজকে আর কোনো কিছু আমরা দেখবো না। কারণ আপনাদেরকে আমি বুঝিয়ে বললাম যে এত সময় ওয়েট করার কারণ কি ছিল, বা কেন এত সময় আমরা স্টপ লসটাকে বাড়িয়ে দিলাম, কি কারণে বাড়ালাম। অনেক ক্ষেত্রে স্টপ লস মডিফাই করতে হয়, কি কারণে মডিফাইটা করলাম, কি কারণে টার্গেটটা 1:1 নিলাম। এরপরে যদি 1:2 নিতে যাই তাহলে আমাদেরকে আরও 30 পয়েন্ট ওয়েট করতে হবে। তো মার্কেট যেই জায়গাতে আছে এই জায়গাতে 30 পয়েন্ট দেওয়াটা একটু চাপের হয়ে যাবে। তো সেই জন্য আমি ট্রেডটাকে এবারে ক্লোজ করে দিয়েছি। 1:1 রিস্ক রিওয়ার্ড ইজ নট ব্যাড, এবং 30 পয়েন্ট টার্গেট যথেষ্ট ভালো। ধন্যবাদ ভিডিওটা এতটা দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের এডুকেশনাল ভিডিওতে। বাকি ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা লাইক করে দেবেন। আর আপনারা আমার কাছ থেকে ট্রেডিং শিখতে চাইলে আমার কাছ থেকে 1 মাসের ট্রেনিং প্লাস 1 বছরের এরকম লাইভ ট্রেডিং আমার কাছ থেকে পেতে পারেন। সেটার জন্য এখানে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করুন।